হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটা মেনলি হচ্ছে আমার ছোট ছেলেকে স্কুলে ভর্তি করাবো, তো সেজন্যই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চলে এসেছি। যে অনেক লম্বা সিরিয়াল, আপনাদের ভাই আর আমি দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড রোদ, খুবই খারাপ লাগতেছিল। যাই হোক, ভর্তি করিয়ে আমার বাবার বাড়িতে এসেছিলাম, যেহেতু আমার ছোট ছেলে বাবার বাড়িতেই ছিল। সে তো ব্যাগ পেয়ে খুবই এক্সাইটেড, একদমই ব্যাগ নিয়েই চলে গেছে। আসলে খুবই টায়ার্ড ছিলাম, যার কারণে ভিডিওই করা হয়নি। একদমই কি বলবো, কড়া রোদ দাঁড়িয়েছিলাম, তো মনে হচ্ছিল যে খুবই ক্লান্ত, একটু রেস্ট করলে ভালো লাগবে। তো একদম আপনাদের সাথে সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করছি আবার। দেখেন, আমি নামাজ পড়তে বসেছি, আর এগুলো হচ্ছে আমার সাথে কী রূপ দুষ্টুমি করছে, মানে কি বলবো। আর মাশাল্লাহ আমার খুবই ভালো লাগে। আমি আসলে শেয়ার করতে চাই না ওদের ভিডিওগুলো, কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারিও না। আমার মাঝে মাঝে খুব ভয় হয় ওদের যদি নজর লেগে যায়। এমনিতেই কয়েকদিন ওদের খাবারের ভিডিও টিডিও দিয়েছিলাম, তো যার কারণে আসলে ওদের খাবারটা এখন আগের থেকে খাবার কমিয়ে দিয়েছে। যাই হোক, সবাই একটু মাশাল্লাহ বলবেন। দেখেন, আরেকজন এসে আমাকে আমি ওদেরকে আদর করব না, আমি এমনভাবে আমি ভাব ধরে আছি যে আমি নামাজ পড়ছি, কিন্তু আমার নামাজ অলরেডি শেষ হয়ে গেছে। ওরা আমার সাথে প্রতিনিয়ত কী করে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তাকে খুব কষ্ট করে আসলে আমি বলে তারপর পাঠিয়েছি আর কি। এই যে দেখেন, আরেকটা হচ্ছে এদিকে বসে আছে আমার সুফির মা, হচ্ছে প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ। সবাই ওকে জন্য একটু দোয়া করবেন। ও একটু অসুস্থ, আসে না আমরা মহিলারা যেভাবে প্রেগনেন্সির সময় একদম উইক হয়ে যায়, আমাদের যত সময় ঘনিয়ে আসে তত আমাদের দুর্বল লাগে, কিছুই ভালো লাগে না। আসলে পশুরাও তেমনই। তারপর আমরা তো মনের ভাব কারো না কারো কাছে প্রকাশ করতে পারি, কিন্তু ওরা ওদের মনের ভাব কারো কাছে প্রকাশ করতে পারে না। আমার আসলে আমার সুফিয়ার দিকে তাকালে খুবই মায়া লাগে। আমার প্রত্যেকটা বিড়ালের দিকেই মায়া বেশি লাগে, কিন্তু তারপরও সুফিয়া যেহেতু অনেক কষ্ট করে, একটা মা কতটা কষ্ট করে তার সন্তানের জন্য, সেটা তো আমরা মারা ভালোভাবেই বুঝি। তো সবাইকে কোনো রকম একটু আদর করে সামলিয়ে হচ্ছে আমি এখন নামাজটা শেষ করে নেব। ওদেরকে একটু শান্ত মতো আর কি বসালাম এখন। একটু ওদের সাথে রাগ দেখিয়েছি, যার কারণে এখন একটু ওরা শান্ত হয়েছে। তো এরপর হচ্ছে লাল শাক আমি কেটে বেছে নিলাম, এখন একটু ধুয়ে নেব, কারণ এগুলো তো অনেক মাটি। আর শাকগুলো একদম কচি, খুবই ছোট ছোট, অনেক কষ্ট হয়েছে বাছতে, বাট আছে না যে বাছা অনেক কষ্টের কিন্তু খেতে একদমই সময় লাগে না। যে কোনো জিনিস তৈরি করতে, জিনিসটা রেডি করার জন্য প্রসেসিংগুলা খুবই কষ্টের, কিন্তু রেডি করার তো অতটাও ঝামেলার না। তো আমি শাকগুলো একটু ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো রকম বালি বা মাটি থাকলে সেগুলো যাতে নিচে পড়ে যায়। আর এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। অনেকটা সময় পার হয়ে গেছে আসলে, এর মধ্যে আমি ভিডিও করিনি, কারণ ভালো লাগেনি। ওই যে আপনাদেরকে আগেই বললাম, সারাদিন এতটা ক্লান্তির মধ্যে গেছে। আমি একদমই এশারের নামাজ থেকে ভিডিওটা শুরু করছি। এখন যেহেতু সন্ধ্যার সময়, 7টার দিকে এশারের আজান দিয়ে দেয়, তো চেষ্টা করি নামাজের সাথে সাথে যেন আজানের সাথে সাথে যেন নামাজটা পড়ে ফেলতে পারি। আর আমাদের রাতের মেনলি রান্না হয় 8টার পর থেকে। আমাদের রান্না বান্না শুরু হয় 8টা বাজলে, তারপরে আমাদের রাতের রান্নার আয়োজনটা শুরু করি আর কি আমরা। তো আমি সেজন্য এখন নামাজটা আর আগে পড়ে ফেলে আর কি, আজানের সাথে সাথে চেষ্টা করি। সব সময় হয় না, কিন্তু যখনই হয় তখনই চেষ্টা করি যাতে আগে পড়ে ফেলা। আর আমার মনে হয় যে তার চেয়ে বেস্ট হয় যে একদম রিল্যাক্সে পড়া। আমি গরমকালে ঠান্ডা মাথায় সব কাজ শেষ করে তারপর নামাজ পড়তে যায়, আর শীতকালে আগে নামাজটা পড়ে ফেলি। যেহেতু খাবার দাবার সব কিছু লেটেই হবে, তো রান্নাবান্নাও লেটেই হয়, যার কারণে নামাজ কালাম শেষ করে একদম ফ্রেশ হয়ে তারপর রান্নাবান্নার দিকে যায় আর কি। যে সন্ধ্যার নাস্তা করেছিলাম সেগুলো তখন আর ধোয়া হয়নি, তো ভাবলাম যে এখন একটু ধুয়ে নিই, যেহেতু এখন আর কোনো কাজ নেই। আর ওইদিকে তো দেখতেই পেলেন, আমি চার পাতা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওখানে পেঁয়াজ, হাফ একটা পেঁয়াজ দিয়েছিলাম, একটার অর্ধেক পেঁয়াজ দিয়ে
আমি ওইটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি একটা দিদির হচ্ছে মানে যে দিদিরা হচ্ছে আছে না যে অনেকে টিপস শেয়ার করে, তো ওইরকম একটা দিদির পেজে গেলাম, দেখলাম যে দিদি খুব সুন্দর করে এটা শেয়ার করেছে। তো ভাবি যে একটু ট্রাই করে দেওয়া যাক, এটাতে তেমন কোনো প্যারা নাই। যদি অনেকটা হতো যে অনেক ঝামেলার তাহলে হয়তো করতাম না, বাট একদমই শর্টকাট, জাস্ট পেঁয়াজ দিয়ে হচ্ছে পানিটাকে সেদ্ধ করা। ভাবলাম যে একটু দেখি করে কেমন বেনিফিট পাওয়া যায়। এমনিতে তো আছে না যে অনেকে অনেক লং প্রসেস দেখায়, বাট কাজের কাজ কিছুই হয় না। তো আসলে এটা মাত্র আমি একবারই ট্রাই করেছি, একবারে তো আর রেজাল্ট বোঝা যাবে না, সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন ইউজ করলে হয়তো আমি একটা বেনিফিট পেতে পারি, মানে আমার যতদূর ধারণা আর কি। তো এখন হচ্ছে থালা বাটি যা যা ছিল আমি সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। তো ভাতটা এখনও হয়নি, কিন্তু আমার হচ্ছে পেঁয়াজের ইয়াটা মানে পেঁয়াজ আর হচ্ছে চায়ের পাতা যেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আরেকটু ঘন করে নেব, এখানে অনেকটাই পানি আছে, আরেকটু সেদ্ধ করে নেব যাতে একটু গাঢ় হয়। আমি যেহেতু একজনই চুলে ইউজ করবো, যদি অন্য কেউ করবে, আমি মেইনলি নিজেকে অ্যাপ্লাই করার জন্য এটা করছি। ভালো লাগলে অবশ্যই বাকি সবাইকেও সাজেস্ট করব। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে করছি। যদি আপনারা ভালো লাগে ট্রাই করতে পারেন। আমি নিজেও প্রথমবার ট্রাই করলাম, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, মোটামুটি ভালোই চুলটা সিল্কি হয়। মানে আসে না যে আমরা সবসময় কন্ডিশনার ইউজ করি শ্যাম্পুর পর, তো আমি দেখলাম যে না, কন্ডিশনার ইউজ না করেও চুলগুলা মানে চুল অনেকটা ভালো আর কি, সুন্দর একটা স্মুথ আমাকে একটা ফিল দিচ্ছে। তো অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এখন আমি সুন্দর করে এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হচ্ছে একটু কুসুম গরম, বা কেউ কেউ চাইলে ঠান্ডা করে ফেলতে পারেন। একটু কুসুম গরম আছে, আমি একটু লেবু ফালি করে রসটা চেপে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো হবে এখানে, মানে খুবই অল্প। আপনাদের যাদের হচ্ছে অ্যালার্জি সমস্যা আছে আপনারা স্কিপ করতে পারেন। আর হচ্ছে একটু মানে নারিকেল তেল ইউজ করব, মানে তাও 1 টেবিল চামচ ইউজ করব, এর বেশি করব না। মানে আছে না যে যে চায়ের চামচ আছে না, যে এটা দিয়ে আমরা ধরেন চিনি নিই আর কি চায়ের কাপে, তো ওই 1 চামচ হলেই আমার মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে। আর আপনাদের যদি মনে হয় যে না আপনার একটু তেল বেশি ইউজ করবেন তো দিবেন। আমি হচ্ছে প্রাশুট বেলি ফুল ওইটা নিয়ে নিয়েছি, এটা একদম আমি মিনিয়ে এনেছি, যেহেতু আমি বাসায় অর্গানিক তেল মানে রেডি করি নিজের জন্য, তো আমার কাছে পিওর তেলটা থাকে না কোনো সময়। তো আমি একটা ছোট্ট একটা বোতল এনে রাখি, যদি কোনো কিছু তো প্রয়োজন হয় ইউজ করার জন্য। মানে আছে না মাঝে মাঝে কিছু কিছু নতুন নতুন ট্রাই করতে ইচ্ছে করে, তখন একটু দিয়ে আর কি ভালো লাগে। তো রেমেডিটা ট্রাই করলাম, মোটামুটি ভালোই লাগছে। কয়েকদিন পরেই একটা মানে সুন্দর রেজাল্ট হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো মাছ শাক রান্না হয়েছে, সেগুলো দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। এখন ঘুমাতে চলে যাব। তো কিছু কাপড় আমার আসলে ভাঁজ করার ছিল, তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম, এখন ঘুমিয়ে যাব। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি একটা লাইক দিতে কেউ ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আমার বাসাটা আসলে একটু অগোছালো হয়ে আছে, কারণ অনেকগুলো কাপড় দিয়েছি আমি একসাথে। তো অর্ধেক ভাঁজ করা হয়ে গেছে, আর অর্ধেক ভাঁজ করার বাকি আছে আর কি, যেগুলো আমি মানে আজকে রাতে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।